আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে রাত্রি 9টা আর আমি আছি এখন সৈকতদাদের বাড়িতে। একটু আগে এসেছি আর আজকে এখানে আসার একটা কারণও আছে, তবে কি কারণ সেটা এখনই বলবো না, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আজকের এই ব্লগটাকে আমি এখান থেকে স্টার্ট করছি আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো দিদি আর আমি মিলে এখানে বেশ কিছু বেলুন ফুলিয়ে নিয়েছি। আর বেলুন মানেই তো সবার আগে মাথায় আসে কারো জন্মদিন, আর ডিসেম্বর আসলেই আমাদের পরপর শুরু হয়ে যায় সবার জন্মদিন আর অ্যানিভার্সারি। আর আজকে ছিল সৈকতদার জন্মদিন, মানে ডিসেম্বরের 3 তারিখ। তবে আমি এই ভিডিওটা স্টার্ট করেছি 2 তারিখ রাত্রে, কারণ রাত্রি 12টার সময় সৈকতদাকে কেক কাটানো হবে, মানে সারপ্রাইজ দেওয়া হবে। সেই জন্যই আমি আগের দিন ব্লগটাকে স্টার্ট করেছি। আর দিদি আর আমি এখন ঝটপট রুমটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি। তো এই জন্যই আমি এসেছি। আর ওই দিন আবার প্রীতম শিলিগুড়িতে ছিল না, ও গেছিলো শিলিগুড়ির বাইরে, সেই জন্য দিদি বাড়িতে গেছিলো, আমি ওর সাথেই চলে এসেছি। আর দেখো খাটে বেলুনগুলো লাগানো হয়ে গেছে। দিদি এখন একপাশে লাইট লাগাচ্ছে, আর লাইটটা লাগানোর পর সত্যি ভালো লাগছিল দেখতে। তো এখন বিছানাটা পরিষ্কার করে তারপরে বিছানার মাঝখানে একটু গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করব। তো দেখো রুমটা আমাদের সাজানো হয়ে গেছে, আর সাজানোর পর কেমন লাগছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও। আর 12টা বেজেও গেছে আর সৈকতদাও চলে এসেছে। তো চলো এখন কেক কাটিং করা হবে। স্নান হয়ে গেছে। সকাল থেকে কোনো রকম শ্যুট করিনি, কারণ সেরকম কিছু করার ছিল না বা দেখানোরও ছিল না, সেই জন্য। আর কালকে রাতে তো ছোট একটা সেলিব্রেশন হলো, তোমরা দেখতেই পেলে। আর একটু আগে শুধু দিদি আর সৈকতদা মন্দিরে গেছিলো পুজো দিতে, তো চলেও এসেছে ওরা। আর এই যে এখন আমার পেছনেও করছে রিলস। তো দেখা যাক আর কি হয়, যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। তারপরে বসে পড়লাম লাঞ্চ করতে, আর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চিকেন। তো লাঞ্চের পর আর কোনো রকম শ্যুট করিনি, কারণ অ্যাকচুয়ালি আজকে না স্পেশাল সেরকম কোনো প্ল্যান ছিল না, সেই জন্য আর কি দেখাবো। তারপরে সন্ধেবেলা দিদি আর আমি চলে গেছিলাম কেক আনতে, কারণ ওই কেকটা তো কালকে রাত্রি 12টার সময় কেটেছে, আর আজকে যেহেতু জন্মদিন তাই দিদি বলছিল চল আজকেও একটা কেক নিয়ে আসি। আর এটা ছিল সৈকতদের কাছে পুরোপুরি সারপ্রাইজ, কারণ এটার কিছুই সৈকতদা জানতো না। আর তারপরে আসার সময় দিদি আর আমি খেয়ে নিলাম 1 প্লেট মোমো, আর মোমোটা খেতেও বেশ ভালো ছিল। আর মোমো তো আমার অল টাইম ফেভারিট। আমরা কেক নিয়ে চলে এসেছি, আর শুধু কেক না, কেকের সাথে খাওয়ার জিনিসও নিয়ে এসেছি। আর এই যে এসেই ও খেতে বসে পড়েছে। কি আনছিস দেখা? বনরুটি জানো। আর চাট এনেছি, এটা বনরুটি নাকি পনিরের কি চিলি পনির রোল, আর চাট এনেছি। তো এখন ওগুলো খাবো। চলো খেয়ে নিই। তো দিদি আর আমি ভেবেছিলাম যে খেয়ে দিয়ে রুমটাকে একটু সাজাবো, আর তারপরে সৈকতদাকে ফোন করব যে কখন আসবে। আর আমরা খেতে না খেতে ইনি চলে এসেছে। যাই হোক, কি আর করা যাবে। তো এখন খেয়ে নিয়ে তারপরে কেক কাটানো হবে। ওয়াও বাবা, এমনি ঠোঁটের দাড়ির ফাঁক দিয়ে ছোট ছোট হাসি আসতেছে, আমি দেখতে পাচ্ছি। লাইট জ্বালাতো, লাইট পড়ো না, কি হয়েছে? কি চলে গেছে? সেফটি পিন ওই ঘরে আছে মনে হয়, টেবিলটার উপরে। তাই কি হয়েছে?
শুধু হ্যাপি বার্থডেও পাওয়া যায় মনে হয়। আন ঘুরাই দে, এবার দেখো, দেখছো কেকটা তো দেখো। উদ্ধার করো তোমরা এখন। আর এই কেকের উপরে লেখা ছিল সরি, কারণ আগের দিন রাত্রে দুজনের একটু ঝগড়া লেগেছিল, সেই জন্য সৈকতদার মুডটা একটু অফ ছিল। আর তাই সৈকতদাকে মানানোর জন্য দিদি কেকের উপরে সরি লিখে এনেছে। আর এই ঝগড়াটা কী নিয়ে লেগেছে জানো? ফটো তোলা আর রিলস বানানো নিয়ে। আর এটা আজকে নতুন না, আমার দিদির বরাবরই ঝগড়ার টপিক রিলস বানানো আর ফটো তোলা। যতই ওর ফটো তুলে দেওয়া হোক, ওর মন আর ভরে না। আর প্রীতমও কিন্তু আজকে চলে এসেছে। তো কেক কাটা হয়ে গেছে, সেরকম আর কিছু নেই দেখানোর, কারণ সব কিছুই আনপ্ল্যান্ড, কোনো কিছুই প্ল্যান করা ছিল না আগে থেকে। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না।